আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আল্লাহর নবী বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি কিন্তু আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ কিন্তু কোনো কিছু তার নিজের উপর কি করে না, হারাম করে না, অবধারিত করে না। আল্লাহর জন্য কোনো কিছু করা যে একেবারে জরুরি এমন কোনো বাধ্যবাধকতা আমার রবের জন্য নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে, আমি একটা জিনিসকে আমার জন্য একেবারে অবধারিত করে নিয়েছি, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি কারো প্রতি জুলুম করব না, না মানুষের উপরে, না দানবের উপরে, না পশু পাখির উপরে, কারো প্রতি জুলুম করব না। অতএব কেউ যদি জুলুম করে, জালেমকে আমি অতীতেও ছাড় দেই নাই, এখনো ছাড় দিব না, কিয়ামতের ময়দানও ছাড় দিব না। কথা ঠিক না ঠিক জোরে কা? জালেমের ছাড় কোথাও ঠিক না ভাই? ঠিক। তাই তো আমার আল্লাহ বলেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আগের যারা জালেম ছিল তাদেরকেও তো আমি ধ্বংস করছি। ফেরাউনরে ধরাশায়ী করেছেন কে? হামানরে ধরছে কে? নমরুদরে ধরছে কে? যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ কাউরে ছাড় দেয় নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও কোনো জালেমকে কোনোদিন ছাড় দিবে না, কারণ আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছে। যেরকম সুবহানাল্লাহ। তো ওই গরু, গাধা, মহিষ, কুকুর, সাপ, বিচ্ছু এগুলো উঠবে হাসরের ময়দানে। আল্লাহ ডাক দিবে, দেখেন কত শর্টকাট বিচার। বলবে, এই তুই তো সবল ছিলি, তোর শিং বড় বড় ছিল, তুই ওটারে গুতা দিয়া তো চামড়া ফুটা করছিস। তখন দুর্বলটার আল্লাহ তাআলা ওই রকমের শিং দিয়া দিবে। বলবে, তুই এখন এই জালেমের একটা গুতা মাইরা দে, যে রকমের গুতা তুই খাইছস ওই রকমের একটা গুতা তারে দিয়া দে। এই যে একটা বাঘ আরেকটা বাঘরে কামড় মারছিল, একটা কুকুর আরেকটা কুকুরে কামড় মারছিল, আর দাঁত বড় ছিল, শক্তি বেশি ছিল। কয়, এই দুর্বলটা, তোরে শক্তি বাড়াই দাম, তুই সবলটারে আজকে একটা কামড় মাইরা দে। তোরে যেমন একটা খেকালি দিয়েছিল দুনিয়াতে, তুই দুর্বল, কিছু কইতে পারস নাই, তোর পতাকাটা লেজটারে নিচে নামায়া এরপরে ওখানে বসে পড়ছিলি, তোর সাহস ছিল না, যা আজকে তোরে শক্তি দিছি, তুই ওই রকমেরই একটা ধমকি তারে দিয়া দে। এইভাবে করে প্রত্যেকের জুলুমের বিচার হয়ে যাবে মুহূর্তের ভিতরে। এরপর আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, এই সব মাটি হয়ে যা। আল্লাহ বলতে দেরি হবে, আর সব প্রাণীকুল সাথে সাথে মাটি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার বিচার শুরু হবে কার? মানুষের বিচার। আমার বাজান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিব্বিয়া নদীর পাড় দিয়া হাঁটতেছিলেন। তিব্বিয়া সাগরের পাড় দিয়া হাঁটতে হাঁটতে ইব্রাহিম নবী দেখে এই নদীর পাড়ে একটা মরা গাধা পড়ে আছে। দেখবেন জোয়ার ভাটা যেই নদীতে হয়, অনেক সময় লাশ ভাইসা কি আসে, নদীর পাড়ে চলে আসে। জোয়ারের সময় লাশটা পানিতে ভাসে, আর ভাটার সময় লাশটা আবার শুকনার মধ্যে পড়ে যায়। এই দৃশ্য আপনাদের দৃষ্টিতে কখন আসছে কিনা দেখেন নাই? নদীর পাড়ে যাদের বাড়ি তারা এই দৃশ্যগুলো ভালো বুঝবে। ইব্রাহিম খলিল হাঁটতেছিলেন, দেখতেছে একটা গাধা মরে গেছে, পচে গেছে, অর্ধেক শুকনায় আর অর্ধেক পানির ভিতরে। কিন্তু কি আজব ঘটনা, দেখে এই লাশ থেকে, শুকনার অংশ থেকে কুকুরে খায়, শুকুরে খায়, কাকে খায়, স্থলের প্রাণীরা, শিয়ালেরা খায়, খুঁড়ে খুঁড়ে নিয়ে যাচ্ছে। আর জলে যে অংশটা আছে ওখান থেকে মাছ নিচ্ছে, হাঙ্গর, কুমির, তারপরে ওই যে পানির কচ্ছপ, অন্যান্য যে প্রাণীগুলো আছে, পানির প্রাণীরাও খাচ্ছে অর্ধেক, আর শুকনার প্রাণীরা খাচ্ছে কি, শুকনার অর্ধেক। সব খায়া কি এক জায়গার মধ্যে জড়ো হয়ে থাকে না? শিয়াল একটা কামড় দিয়া নিয়ে গেছে, 10 মাইল দূরে চলে গেছে। কুকুর গেছে একদিকে, কাক গেছে একদিকে, জলের প্রাণী একদিকে, শুকনার প্রাণী একদিকে। ইব্রাহিম নবীকে, আল্লাহ তুমি যে মুর্দাকে জিন্দা করবা এটা তো আমি জানি, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু এই যে খায়া খায়া যে একটা গাদারে এত জায়গায় ছড়ায়া ছিটায়া দিল, এইগুলো কেমনে তুমি সংগ্রহ করবা, কেমনে একত্রিত করবা, আবার জিন্দা করবা? আল্লাহ এই বিষয়টা, দৃশ্যটা যদি দেখতে পারতাম, আমি ইব্রাহিমের কলিজা ঠান্ডা হয়ে যাইত। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
আমার এটা যদি না বুঝেন আরেকটু সহজে বুঝে, আপনার ছেলে মনে করেন ইটালি যাবে প্রবাসে, মা খুব ভালো মন্দ গরুর গোশ আনছে, তারপরে মুরগি জবাই করছে, ছেলেরে খাওয়াইছে, এখন এই ছেলের আগায় দিতে লেগা শ্বশুর বাড়ির লোকজন আসছে, বিভিন্ন বাড়ির লোকজন আসছে, এই এক মুরগির গোস্ত কি ছেলে একাই খাইছে? আচ্ছা ওইটা বাদ দিলাম, বাদ দেন, ছেলে এক টুকরা খায়া কই ইটালি চলে গেছে, জামাই এক টুকরা খায়া গেছে চিটাগাং, আর এক টুকরা গেছে কোথায়? সিলেট। এই যে আজকের মাহফিলের যারা অতিথিরা আছে, এই মাদ্রাসায় কি আয়োজন হয়েছে না? এই গরুর গোস্তকে রান্না করে নাই? এই গরুর গোস্ত কি শুধু আপনারাই খাবেন না ঢাকাবাসীও খাবে? এই গরুর মনে হয় কিয়ামতের ময়দান আল্লাহ জিন্দা করব না, সত্যি। এই মুরগিটার আল্লাহ জিন্দা করব, যে এই মুরগির এক টুকরা আল্লামা দেলোয়ার সব খাইলো, আরেক টুকরা আমি খাইলাম, আরেক টুকরা নজির আহমদ সব খাইলো, আরেক টুকরা আল্লামা আব্দুল মালিক সব খাইলো। তাহলে এই যে এক এক টুকরা যে এক এক জায়গায় চলে গেল, এটার জন্য কি আবার নতুন করে আবার কি এরে বানাইবো না ওই ওর টুকরাটাই ওরে দিব? কথা বুঝাইতে পারি না আমি। তাহলে এক জায়গায় আছে না, ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে আছে না? তো আল্লাহ তুমি পারো, তুমি করবা, আমি জানি, কিন্তু এটার কাইফিয়াতটা কেমন হবে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওই গাধাটারে দেখা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিস। আল্লাহ তাআলা এই ঘটনা আমার নবীরে শোনায়। নবীকে ডাক দেয়া কয়, নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী কিন্তু সকল নবীদের পিতা, আবুল আম্বিয়া বলা হয়। আদম নবী আবুল বাশার, সকল মানুষের পিতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ হলো সকল নবীদের পিতা। সুবহানাল্লাহ। কারণ কি? এক হাদিস আমার নবীজি বলছে, আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা কি আল্লাতি ভাই, মা শরিক ভাই, মানে বাপ একজন মা দুইজন। কারণ কয়েকজন নবী ছাড়া সকল নবীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আসছে। একটা হলো মা সাহেরার ধারা, আর একটা হলো মা হাজেরার ধারা। মা সাহেরার ঘরে ইসহাক আলাইহিস সালাম, তার থেকে আসছে প্রায় বেশিরভাগ পয়গাম্বর। আর মা হাজেরার ঘর থেকে ইসমাইল আলাইহিস সালাম, তার থেকে আসছে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী। সুবহানাল্লাহ। তো দুইজনের মা ভিন্ন, দুই ধারার মা ভিন্ন, কিন্তু বাপকে ইব্রাহিম, বাপকে ইব্রাহিম। তাহলে বাপ যদি একজন হয়, মা ভিন্ন ভিন্ন হয়, এই সন্তানগুলোর পরস্পরে কি কন আপনারা? সৎ ভাই বলেন না? এটাকে আরবিতে বলা হয় আল্লাতি ভাই। এই জন্য নবীকে আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা ভাই ভাই, আল্লাতি ভাই ভাই। অতএব আমাদের মাঝে কোনো আধিপত্য বিস্তার নেওয়া, কোনো ভেদাভেদ নাই। নবীরা মারামারি করছে জীবনে শুনছেন? এই তুমি বড় নবী না আমি বড় নবী, এই নিয়ে কোনো মারামারি হয়েছে? কিন্তু নেতারা তো করে না, ঢাকার নেতারা করে, আপনার এলাকার নেতার মধ্যে নাই, এই এলাকাও আছে। আহা, আধিপত্য বিস্তার নিয়ে কত খুন খারাপি হয়, মানুষ মেরে ফেলে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা নবীরা জানায়, ওয়াজকুর, আল্লাহ তাআলা বলে, ইজ ক্বালা ইব্রাহিম, স্মরণ করেন ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মুর্দারে কেমনে জিন্দা বানাইবা। এত বড় জলিল কদর পয়গম্বর যখন আল্লাহর এই প্রশ্ন করছে, আল্লাহ কি কয় জানেননি? ক্বালা আওয়ালাম তুমিন, সময় কতক্ষণ আমার? না বললে তো আমি শুরু করব, আমার টাইমটা দিলে আমি ওইভাবে শুরু করতাম। কয়টা টাইমটা দিলে আমার জন্য সহজ হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমি ওইভাবে শুরু করতাম, তাহলে বুঝবো না জানো। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে কষ্ট হইতেছে তাই না? তো একটু জবান খোলেন। আরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম নবীর এই ঘটনা শুনাইতেছেন আল্লাহ কারে? আমার নবীরে। কারে শোনায়? আমার নবীরে। কারণ এখানে আমার নবীরেও আল্লাহ তাআলা কি দিতেছে? শিক্ষা দিতেছে।
ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমার একটু দেখান আপনি কিভাবে মুর্দাকে জিন্দা বানাবেন, মুর্দাকে জিন্দা বানানোর কাইফিয়াতটা কেমন, ধরনটা কেমন, আমার একটু দেখান। আল্লাহ তারা ডাক দেয়া কয়, ইব্রাহিম আওয়ালাম ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না, তোমার কি এই ব্যাপারে ঈমান নাই, তুমি কি এই ব্যাপারে বিশ্বাস রাখো না যে আমি আল্লাহ মুর্দাকে জিন্দা বানাইতে পারি? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি মুর্দারে জিন্দা বানাইতে পারবা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো আমার অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের প্রশান্তির জন্য শুধুমাত্র আমি এই প্রশ্ন করেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। শুধু অন্তরের প্রশান্তির জন্য। বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই, ভিতরটাকে একটু ক্লিয়ার বানাইতে চাই। ইয়াকিন 3 প্রকার। ইয়াকিন কয় প্রকার? সবাই বলেন 3 প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, মানে শুইনা শুইনা আপনি ইলম হাসিল করছেন। আরেকটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা দেখা ইলম হাসিল করছেন। আরেকটা হলো হকুল ইয়াকিন, একেবারে স্পটে ছিলেন আপনি, উপস্থিত। উদাহরণ দিলে বুঝবেন, যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, আখেরাত আছে, আপনি দেখছেন, উপস্থিত ছিলেন, তাহলে কি করছেন? শুনছেন। হ্যাঁ, কি করছেন? শুনছেন নবীর জবানে, এর ধারাবাহিকভাবে হাদিস থেকে শুনছেন, আলেম থেকে শুনছেন, শূন্য শূন্য আপনি এলেম হাসিল করছেন। এটার নাম হলো কি বলেন তো? ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইলমুল ইয়াকিন। আরেকটা হলো দেখছে, যেমন আমার নবীর আল্লাহ তাআলা মেরাজে নিয়ে জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। তাহলে আমার নবীর জন্য এই জান্নাত জাহান্নামের এলেম, এটা কি ইলমুল ইয়াকিন না আইনুল ইয়াকিন? নবী কি চোখে দেখাস, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে। আচ্ছা, এটা গেল আমার নবীর ব্যাপারে। আচ্ছা, তারপরে জান্নাতের ভিতরে আদম নবীর আল্লাহ তাআলা বানাইছে, বিয়ে শাদী ওখানে করাইছে, বাসর ঘরটাও জান্নাতের মধ্যে করাইছে। কারে? আদম নবীর বাসর ঘর কই হয়েছে? শরম লাগতেছে না? শরম লাগে আপনাদের? তাহলে একটু আওয়াজ দেন, কোথায় হয়েছে? জান্নাতের ভিতরে। তাহলে আল্লাহ তাআলা হযরতে আদম নবীরে জান্নাতের মধ্যে বানাইলেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, বিয়ে শাদীটাও জান্নাতের মধ্যে হলো, সেখানেই সংসার করলেন, সেখানেই তার মেলামেশা হলো তার বিবির সাথে। তার মানে আদম নবীর জন্য জান্নাতের এলেমটা ইলমুল ইয়াকিন না, শুধু আইনুল ইয়াকিন না, বরং হকুল ইয়াকিন। সুবহানাল্লাহ, যখন সবাই কি এলেম হাসিল হয়েছে তার? হকুল ইয়াকিন। ইব্রাহিম খলিল দেখ, আল্লাহ ও আরশের মালিক, আমার তো ইলমুল ইয়াকিন আছে, আল্লাহ একটু আইনুল ইয়াকিন আর হকুল ইয়াকিন অর্জন করতে চাই, চোখে দেখতে চাই, বাস্তবতা একটু বুঝতে চাই। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, যাও যাও ওই জঙ্গল থেকে, বাগান থেকে 4টা পাখি ধরে নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইক, এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানায় নাও, কিছুদিন লালন পালন করে পোষ মানাও। দেখবেন আপনি কবুতর পালতে পালতে এই কবুতর ছেড়ে দিলেও কোথাও যায় না, আবার বিকেলবেলা মালিকের খোয়ারেই আসে, ঠিক না ঠিক? কুকুর পালতে পালতে মালিক বাজারে গেলে কুকুরও পিছনে পিছনে কোথায় যায়? বাজারে যায়। টিয়া দেখছেন নি? টিয়া যারা পোষ মানায়, এই যে কাদের উপরে টিয়া নিয়ে হাঁটতে থাকে, অথচ টিয়া কিন্তু ওইরা গাছে যাইতে পারে, গাছে যায় না। মালিকরা একা টিয়া কখনো একা একা ভাগে না, এটা পোষ মানানো কয়। পোষ মানায় নাও, 4টা পাখি আনো। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। এই পাখিগুলোর মধ্যে 1 নম্বরে ধরছেন ময়ূর পাখি। কি পাখি ধরছেন বলেন? ময়ূর। 2 নম্বরে ধরছে মোরগ। মোরগ চেনেন? মোরগ ধরছে, মোরগ। এই যে আমাদের এলাকার যে ফার্মের মুরগি, এইগুলো না কিন্তু, হ্যাঁ ওই দেশিটা যেটা আগে ঝাঁকি জাল মাইরা ধরতে হইতো, আর কি জাল দিয়া, বেড়া দিয়া, লাঠি সোটা নিয়ে ধরতে হইতো, ওই মোরগ আর কি। মোরগ ধরছে, মোরগ। কারণ এই যে সাদা যেটা আছে পোলট্রি মুরগি, এটা তো নিজেই নিজের জান নিয়ে এটা আনানি, এটার ঘটনা ওখানে নাই। মোরগ ধরছে, মোরগ। 3 নম্বরে ধরছে কাক। 3 নম্বরে কি? কাক। 4র্থ নম্বর যেটাকে ধরছে ওটার নাম হলো শগুন। কয়টা প্রাণী ধরছে?
চারটা। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে এই ঘটনা লেখছে এবং হেকমত লেখছে যে এই চারটা প্রাণীকে কেন চুজ করলেন, অন্যগুলোকে কেন বাছাই করলেন না, এই চারটা ধরার পিছনে কারণটা কি? কয় চারটা পাখির ভিতরে এমন চারটা বদখাসলাত, এমন চারটা চরিত্র এই চারটা পাখির ভিতরে আছে, যেই চরিত্রগুলো ওই মানুষের ভিতরে হুবহু আছে। কিসের ভিতরে? মানুষের ভিতরে হুবহু আছে। হ্যাঁ, অনেক মেহমান আজকে বসার আগে আমি জানি সময় আজকে বেশি একটা পাবো না। গত বছরও তো মনে হয় শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। তারপরও যতটুকু বরকতের জন্য আসা, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। হ্যাঁ, আরো সময় আছে, এখন ছাড়তেছি না ইনশাল্লাহ, হুজুর আসলেই ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও, জোরে কানা আমিন। এই চারটা পাখির ভিতরে কিছু বদ খাসলাত আছে, তার মধ্যে যেমন ময়ূর ধরছে, ময়ূরের একটা খাসলাত হলো অহংকার। ময়ূরের সৌন্দর্য কম না বেশি? পেখম যখন খুলে কি সুন্দর লাগে, আল্লাহর অপরূপ একটা সৃষ্টি। ও এই রূপের অহংকার করে খালি, ময়ূরের ভিতরে আছে অহংকার। এই অহংকার আমার দেশের নারী পুরুষের মধ্যে আছে না নাই? কেউ বা রূপের অহংকার করে, কেউ বা টাকার অহংকার, কেউ বা ক্ষমতার অহংকার, কেউ বা ধন দৌলতের অহংকার, কেউ বা দেখবেন আবার গাড়ি বাড়ির অহংকার, কেউ বা সুন্দরের অহংকার, কেউ বা কণ্ঠের অহংকার, কেউ বা দেখবেন রূপের অহংকার করে, আছে না নাই? অহংকার এটা তো শয়তানের খাসলাত। কারণ শয়তান যে আদমরে সেজদা দেয় নাই, আনা খাইরুম মিনহু, আল্লাহ আমি কেন সেজদা দিব আদমরে, আমি তো তার থেকে সেরা, আমি তো বড় বক্তা, আমি বড় হুজুর, আমি বড় নেতা, আমার কেন নিচে বসান? না বাবা না, আনা খাইরুম মিনহু, না, এই কথা বলা যাবে না। খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান ডাক দেখ, আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আমার গতি হলো উপরের দিকে, আর আদম বানাইছো মাটি দিয়া, মাটির গতি নিচের দিকে, আমি কেন আদমরে সেজদা দিব, আদম আমারে দিব? আছে না নাই? আমারে বসায় হেরা নমিনেশন দিবেন, হইব না এটা? আমি তো এর থেকে বড় নেতা, আমি চৌধুরী বংশের মানুষ, আর ও তো ফকির বংশের মানুষ, আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? অভাব নাই, অভাব নাই, আমি সেরা, আমি সেরা, এটার নামই অহংকার। এই অহংকার ছিল ময়ূরের ভিতরে, এই জন্য মানুষের সাথে মিল আছে ময়ূরের। আরেকটা প্রাণী হলো মোরগ। মোরগের একটা বদ খাসলাত, এটা মানুষের ভিতরে শতভাগ আছে। মোরগের একটা বদ খাসলাত হলো, মোরগ হলো একেবারে জনমের বেহায়া, লাশ শরম বলতে আর কিচ্ছুই নাই, একেবারে ধুইয়া মুইসা খাইয়া ফেলাইছে সব। মোরগের মধ্যে কি নাই? লাশ শরম একেবারেই নাই। এখন বর্তমান এই সমস্ত ইয়াং জেনারেশন, যুবক যুবতী, তরুণ তরুণীদের মধ্যে আল্লাহর রহমতে শরম লজ্জা আছে তো? এরাও ধুইয়া মুইসা একেবারে কি খাইয়া শেষ। অথচ আরবাউম মিন সুনানিল মুরসালিন, আল্লাহর রাসূল বলেন সব নবীদের চারটা সুন্নত, এটা সব নবীদের সুন্নত। একটা হলো আল হায়া, সব নবীরা লজ্জা করতেন, আমার নবীও লজ্জা করতেন। আমার নবীর ব্যাপারে সিরাতের কিতাবের মধ্যে লেখে, মা হালিমা বলেন, আমি ছোট্ট মোহাম্মদ, আমার ছোট্ট শিশু মোহাম্মদরে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধার কারণে মোহাম্মদ কাঁদে নাই, আঘাত পাইলে আমি মোহাম্মদকে কাঁদতে দেখি নাই। কিন্তু কখনো যদি আমি আমার এই ছোট্ট মোহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত, ওই সময় আমি শিশু বয়সে আমার শিশু মোহাম্মদরা আমি কাঁদতে দেখেছি। আর নবী শিশু বয়সেও লজ্জাস্থান খুইলা গেলে কান্না করতেন। তার মানে নবীদের মজ্জাগত একটা বিষয় হলো লজ্জা করা। নবীরা সব সময় বড় লাজুক ছিলেন, বড় লজ্জাশীল ছিলেন। আর এই লজ্জা সমাজ থেকে উঠে গেছে, এই জন্য সমাজের অবক্ষয় এসে গেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ব্যবরকতি ঢুকে গেছে, বরকতের বালাই নাই, কথা ঠিক কিনা? এই মোরগ ওর স্বভাব, রাতভর নিজের ঘরের মুরগিদের সাথে রাত কাটায়, পরের দিন সকালবেলা সারার লগে লগে পাশের বাড়ির আরেকজনকে গিয়া সালাম দেয়, কেমন আছেন নবী, আছেন না নাই? ও পাশের বাড়িতে না গেলে ওর ভালো লাগে না, এটা হলো ওর স্বভাব। পরকীয়ায় জড়ায় আমাদের যুব সমাজ। হালাল বিবি ঘরে, বিবি পছন্দ হয় না, ভালো লাগে না, আরেকজনের সাথে অবৈধ প্রেম না করলে তার ভালো লাগে না। স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী তার স্বামীকে পছন্দ করে না। এই পরকীয়া এবং এই সমস্ত জিনা ব্যভিচারে সমাজটা ধ্বংসের রসাতলে চলে গেল, কথা ঠিক না বা ঠিক জায়গা? এটা হলো মোরগের খাসলাত। আরেকটা ধরছে কাক।
কাকের খাস্তাত হলো লোভ। কাক বড় লোভী প্রাণী। সাবান একটা চুরি করছে, ওটা ঘরের টুয়ায় লুকানের লগে লগে আরেক টানার জন্য আরেক টিপে গেছে, ওটা খায় নাই, এটার না খায় আরেক টানতে গেছে, আইসা দেখে এটার আরেকটাই নিয়ে গেছে। বাসার মধ্যে একটা চুরি করে আইনা গেছে, পিঁপড়ায় খায়া ফেলাইতেছে, এটা খায় না, ও আরেক টানার জন্য চলে গেছে। তার মানে লোভ, আরো চাই আরো চাই। এই লোভ তো আর আপনাদের এই শাহরাস্তির মুসলমানের মধ্যে নাই। আসে 10 বিঘাওয়ালা 12 বিঘার জন্য পাগল হয়ে গেছে, একতলাওয়ালা দোতলা বানানোর জন্য পাগল, গাড়িওয়ালা আরে বাবা 1 বাড়িওয়ালা 2 বাড়ি বানানোর জন্য পাগল। হাতে পায়ে ধরা বলি, বাবা আমার প্রতি রাগ করেন না, বেজার হয়েন না। আল্লাহ তাআলা কোরআন বলে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কয় মানুষদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে, উদাসীন করে রেখেছে এই তাকাসুর। আরো চাই আরো চাই, আরো দরকার, আরো লাগবে। এই যে আরো চাই আরো চাই, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে, আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। কবরে যাওয়া পর্যন্ত মানুষের চাহিদার শেষ হবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? কবরে যাওয়া পর্যন্ত চাহিদার কি হবে না, শেষ হবে। এই জন্য বাবা মাল দিয়া কখনো অমর হওয়া যায় না, ক্ষমতা দিয়া কখনো অমর হওয়া যায় না। মানুষ অমর হয় তার নীতি নৈতিকতা দিয়া। আল্লাহ তাআলা কোরআন বলে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। যারা খালি মাল জমায় এবং যারা খালি মাল গণতে থাকে, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য ওয়াইল, এদের জন্য জাহান্নাম। খালি মাল জমায় আর খালি গনে, আরে 10 লাখ হয়েছে, আর 2 লাখ হইলেই তো একটা ফ্ল্যাটের বুকিং দিতে পারি। আমার মিরপুরের এক ভাই ওই দিন দোয়া চায়, অত 4-5টা বাড়ির মালিক, হুজুর দোয়া করেন, ইদানিং একটু ঋণগ্রস্ত হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, বাড়ি 4-5টা তার, আমি জানি তার কোটি কোটি টাকা। বললাম, হাজি সাহেব কি কন, আপনার মতো মানুষ যদি অভাবে পড়ে তো আমরা তো নাই সেই তুলনায়। কয় হুজুর 200 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি, একটা মার্কেট করব, 200 কোটি টাকা লাগবে সেখানে। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এই মাল দিয়ে অমর হইতে পারবা না। অথচ এই যে একজন ছাত্র মানুষ শরীফ ওসমান হাদি, ওর কিন্তু মাল ছিল না, ওর টাকা ছিল না, ওর গ্রামের বাড়ি জানেন না, নলছিটিতে গিয়া দেখেন একটা টিনের ঘর, কুড়ে ঘরে থাকা একজন মানুষ, নীতি নৈতিকতা ছিল, আদর্শ বিবর্জিত হয় নাই, আদর্শকে জলাঞ্জলি দেয় নাই, হকের পথে ছিল, ন্যায়ের পথে ছিল। এই জন্য ছেলেটা মরেও আজকে মরে নাই, অমর হয়ে আছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? হাদি মরেও আজকে কি হয়ে আছে? অমর হয়ে আছে। আর কত মানুষ মালের পাহাড় গড়ল, তারা ভাবছে তার মাল তাকে অমর করবে, তার মাল তাকে কি করতে পারে না, অমর করতে পারে না। এই জন্য আমার বাবা বেজার হয়েন না। 4 নম্বর যে পাখিটা ধরলেন, ওই পাখিটার নাম হলো শগুন। শগুনের ভিতরে একটা বদ খাসলাত, শগুন হলো একটা খাদক প্রাণী। খাদক বুঝেন? খালি খায় আর খায়, খালি খায় আর খায়, পিছনের দিকে তাকায় না, খাওয়ান পাইলেই খালি খায়। এই স্বভাব তো আমাদের দেশের মুসলমানদের মধ্যে নাই। বিয়ে বাড়িতে গেলে সকাল থেকেই খানা বন্ধ, সকালের নাস্তাও খায় না, যায় আর রাক্ষসের মতো গিলতে থাকে। ওই দিন থেকে এক বিয়ে বাড়িতে একটা নিয়ে কান্নাকাটি লেগে গেছে, গোস্ত যে ঢুকছে সাবানের আগেই ঢুকাইছে, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরা, শ্বাস বন্ধ হয়ে গেছে, অবস্থা খারাপ। টাইম না আরেকজনের অর্ধেক ধরে এবার গলার ভিতর থেকে বাইর করছে, বেটা একটু চাবায়া চুবায়া খা, খালি খায় আর খায়। তো এই শগুন হলো এই খাদক প্রাণী, এমন খাওয়া খায় দেখবেন গলা পর্যন্ত খায়। গরু মরা খায়া এরপর আর উঠতে পারে না, এলাকার দুষ্ট ছেলেরা ধইরা ধইরা এরপর গাছের সাথে টানায়। কথা ঠিক না ব্যাঠিক যে দেখান? পাইলার খালি খাইলা, কারো খবর নিলা না, প্রতিবেশীর খবর নিলা না, গরিবের খবর নিলা না, এতিমের খবর নিলা না, অসহায় মানুষের খবর নিলা না, আল্লাহর পথে দান করলা না। আল্লাহ তাআলার রাসূল বলেন, হাদিস পড়েছি আপনাদের সামনে, আল্লাহর নবী বলে, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। কয় কিছু কিছু মানুষ আছে যারা অন্যায় পথে টাকা খরচ করে,
অন্যায় পথে টাকা দান করে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এরা জাহান্নামের আগুনে জ্বলবে। অন্যায় পথ কোনটা? যেমন টাকা দিয়ে আপনি টিভি কিনছেন, নেকের পথ না অন্যায়ের পথ? কথা কয় না কা? টাকা দিয়ে ক্লাব বানায় দিছেন, যা 50,000 দিলাম, তারা ক্লাব ঠেলাব বানা, টিভি টুবি ডেকোরেশন যা লাগে সব আমি দিতেছি। ক্লাব বানায় দিছেন আপনার টাকা দিয়া, এটাও কিন্তু দান, এটাও খরচ। এই খরচকারীরা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য নবী আমার বলে, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খালি দুনিয়া দুনিয়া করো না। যদি দুনিয়া দুনিয়া করো, দুনিয়া 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 তোমারে ধোকায় ফেলে দিবে, দুনিয়া তোমারে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে। কাসিমুল উলুমি আল খায়রাত, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বংশের আরেকজন বুজুর্গ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার উপাধি ছিল সদরুল মুহাদ্দিসিন মুদাররিসিন। দারুল উলুম দেওবন্দের মধ্যে উনি সর্বপ্রথম এই টাইটেল পাইছে, সদরুল মুদাররিসিন। এত বড় একজন আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, সাহিবুল কাশ, যিনি তার চোখ দিয়া দেখতেন না, মাঝে মাঝে অন্তর চোখ দিয়াও দেখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর চক্ষু তাদের খোলা ছিল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার না 3 লক্ষ রুপিয়া দরকার, আমারে দিয়া দাও। কি চাইছে? দুনিয়া না আখিরাত? কথা কয় না, বোঝেন না আমার কি চাইছে? দুনিয়া। এই জন্য আল্লাহকে অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়াকুব নানুতুবি ডাক দিয়া, আল্লাহ ও আরশের মালিক, 3 লক্ষ টাকা আমার দরকার, আমারে দিয়া দাও। আল্লাহওয়ালারা যখন কিছু বইলা ফালায়, পুরা করে দেয় কে? আল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় তাহাজ্জুদ পড়া এই দোয়া কইরা যখন ঘুমায়া পড়ছে, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসর পা কায়েম হয়ে গেছে, জান্নাত জাহান্নাম শুরু হয়ে গেছে। ইয়াকুব নানুতুবির আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায়া দিছে। বাগানটারে ঘুরা ঘুরা দেখতেছে, হঠাৎ দেখে জান্নাতের বাগানে বিশাল সুউচ্চ এক ভবন, এত বড় সুন্দর ভবন, তার মন চাচ্ছে এটার ভিতরে ঢুকবে। দারোয়ান ডাক দিয়া বলে, না এখনো সময় হয় না এটার ভিতরে ঢোকার, ঢুকতে পারবেন না। কয় তাহলে বাহির দিয়া ঘুরা ঘুরা দেখি। ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যতই দেখে ততই তার চোখ ধাঁধিয়ে যায়, আনন্দিত হয় ততই তার আনন্দ লাগে। এত আলোকসজ্জা, এত সুন্দর জান্নাত। হঠাৎ ঘুরতে ঘুরতে ইয়াকুব নানুতুবি পিছনের দিকে গিয়া দেখে এক জায়গায় অন্ধকার জান্নাতের ভিতরে, এই জায়গাটা ভালো দেখা যায় না। ইয়াকুব নানুতুবির মনটা খারাপ হয়ে গেছে। দারোয়ানরে ডাক দেখা, ও দারোয়ান ভাই, গোটা ঘরটা এত সুন্দর, এই জায়গাটা কেন অন্ধকার? এই জায়গায় কেন আলো নাই? এই জায়গায় কেন বাতি নাই? এই জায়গায় কেন চমক নাই? এই জায়গায় কেন আকর্ষণ নাই? ওই দারোয়ান ডাক দিয়া বলে, ও ভাই, এই বাগানটা, এই বিল্ডিংটা আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির জন্য বানাইছে, কিন্তু গত রাত্রে ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে 3 লক্ষ রুপিয়া চাইছে। আল্লাহ তাআলা এই জায়গা থেকে একটা মুক্তা উঠায়া নিয়া ইয়াকুব নানুতুবির জন্য বরাদ্দ দিয়া দিছে। এটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়া দিছে, এই জন্য তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুমাইয়া যায়, অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। পরের রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ আমি আমার আখিরাত ক্ষতি কইরা দুনিয়া চাই না, আমার দুনিয়া লাগবে না, আমার ঘর লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার টাকা লাগবে না। আল্লাহ তুমি আমার আখিরাত সুন্দর বানায়া দাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জোরে বলেন দেনেওয়ালা কে? আরো জোরে বলেন দেনেওয়ালা কে? আবার নেনেওয়ালাও কে? আল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার আর লাগবে না। যদিও সনদের মধ্যে একটু অনেকেই বলছে এটা জয়ীফ, তারপরও অর্থ সুন্দর। এ বাবা, এটা আমরা আমল করতে পারি। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া। কয় যে দুনিয়ার বেশি বেশি মহব্বত করলো, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর যেই ব্যক্তি আখিরাতরে ভালোবাসলো,
তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য দেখবেন আল্লামা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি কিন্তু গুলশানে বাড়ি করতে পারে নাই, কারণ আলেম নেয়া পড়ে রয়েছে, কোরআন হাদিস নেয়া পড়ে রয়েছে। ওনার মতো মানুষ যদি গিয়া রাজনীতিও করতো, ব্যবসাও করতো, কোটি টাকার মালিক হয়ে যাইত। ঠিক না বেঠিক যারা কান? দুনিয়া ধরে নাই, আখেরাত ধরছে। দুনিয়ায় সাধারণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু এই ক্ষতি না রে বাবা। মৃত্যুর পরে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আখিরাতে যে জান্নাত পায়া গেল, জাহান্নাম থেকে বাইচা গেল, ওই মানুষটাই চির সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। হয়তোবা দুনিয়াতে ভালো খাইতে পারে না, এ আমার বাবা, আমি যে কিভাবে বুঝাবো আপনাদেরকে, এই ভাষা আমার জানা নাই। আমার মাদ্রাসার মিরপুরের ঘটনা শোনায়। আমার রুমের সামনেই পাশেই বোর্ডিং ঘর, ছাত্ররা খানা নেয়, ছাত্ররা খানা নিতেছে, ছাত্ররা প্লেটে করে খানা নেয়। ওই সময় মাহফিল ছিল না, রাতের বেলা আমি দেখি কি নিতেছে, নিরামিষ পাকাইছে। ছাত্ররা প্লেটের মধ্যে ভাত, ওইটার মধ্যে একটু নিরামিষ নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, 9 বছর কি 8 বছর তার বয়স হবে, অতটা চিনি না। কোথায় পরে দেখলাম প্লেটের মধ্যে এই এত কটা ভাত, মানে 2 লুকমা ভাত হবে, কিন্তু কোনো তরকারি নাই, ডাইল নাই, কোনো সবজি নাই, কিচ্ছু নাই, খালি ভাত নিয়ে যাচ্ছে। আমি দেখতেছি কে কি নেয়, কে কতটুকু নেয়। তো আমার কাছে কৌতূহল, আহারের সব বাচ্চারা খাবারের তরকারি নিল খাবার খাওয়ার জন্য, আমার এই বাচ্চাটা খালি প্লেটে নিল, এটাই ভাত খাবে কি দিয়া। তো ওরা সবাই গিয়া যখন খানা খাইতে বসছে, আমি হাঁটি হাঁটি পা পা করে দোতলায় উঠলাম। পাশে আমার হেফজখানা, নাজিরা বিভাগ। ওখানে ওঠার পর লম্বা দস্তরখান বিছায়া তাকায় দেখি, 2টা পা উঠায়া দস্তরখান বিছায়া, মাথার মধ্যে টুপি দিয়া, তারপরে দোয়া পড়ে, একজনে দোয়া পড়ে জোরে জোরে, বাকি সবাই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে খানা খাওয়া আরম্ভ করে দিস। আমি বললাম, আহারে রাজার ছেলেরাও খায়, আমিরের ছেলেরাও খায়, আল্লাহ তারা দোয়া পড়ে না, তোমার শুকরিয়া আদায় করে না। কত দামি দামি খানা খায়, আর খানা খায়া গুনাহ করতে থাকে। এই বাচ্চাগুলোর জবানেও কোরআন, সিনায়ও আছে কোরআন, মাথায় নবীর সুন্নত, বর্ষেও সুন্নত তরিকায় খায়। আল্লাহ তোমার নামে কত নরমাল খাবার। কেউ দেখি চানাচুর ছিটায় খাচ্ছে, কেউ দেখি কালো জিরা ছিটাচ্ছে, মানে ভালো লাগতেছে না, তাই যে যেমনে পারে খাচ্ছে। তো আমার ভিতরে কৌতূহল, যেই ছেলেটা খালি ভাত আনলো, সাদা ভাত, ও খাবে কি দেওয়ার একটু দেখি। ওরে খুঁজা দেখি এই লাইনের মধ্যে নাই, আর এটা গেল কোথায়? হঠাৎ দেখি ছোট্ট মানুষ তো ওই কর্নারে ট্রাঙ্গারটা খুইলা, দোকানের মতো শাটার উঠায়া, এরপরে ওখানে ছোট্ট একটা দস্তর বিছায়া ওই প্লেট নিয়ে খাচ্ছে। আমি দেখি ও কি দিয়া খায়, দেখি ওই ভাতের মধ্যে পানি ঢালছে, পানি দিয়া নাইরা চাইরা ভাত খাচ্ছে। আমি জিগাই, কিরে বাবা তুমি কি দিয়া খাও? কয় হুজুর চিনি নিছি, চিনি একটা ডিব্বা, চিনির ডিব্বাটা হাতে নিছি, দিয়ে দুর্গন্ধ কয়, মানে অনেকদিন হয়েছে ট্রাঙ্গের মধ্যে আটকাতো, গন্ধ হয়ে গেছে। 2 চামচ চিনি নিয়ে ওই পানি দিয়া ভাত খাচ্ছে। আমি বললাম, ভাজান তুমি একটু গুঁড়া দুধ কিনলেও, এর সাথে একটু গুঁড়া দুধ মিক্স করতা, যদি একটু কলা মিক্স করতা, তাও তো একটু খাওয়ার মতো কি হইতো, উপযুক্ত হইতো। তুমি কেন খালি চিনি দিয়া পানি দিয়া ভাত খাও? একটু গুঁড়া দুধ তো তোমার বাবারে কিনতে বলতে পারো। এই কথা যখন আমি বললাম, আমার মনে হয় যেন আসমানটা ভাঙে আমার মাথায় পড়লো। ছেলেটা কিসের খানা খায়, ঠোঁট ফুলে হাউ মাউ করে কাঁদে। জিজ্ঞাসা করলাম, বাজান তুমি কাঁদো কেন? তোমার কষ্ট দিলাম কিনা? কয় হুজুর আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার বাবা বাইচা নাই, চাওয়ার মতো মানুষ নাই, কে আমার দুধ কিনা দিবে, কে কলা কিনা দিবে? আমি বললাম, তোমার মায়ের কাছে যাইবা? কয় হুজুর আমার বাবার ইন্তেকালের পর আমি তার একমাত্র সন্তান, আমার মামারা আমার মারে আরেক জায়গায় বিয়া দিয়া দিছে, ওই ঘরে আমার মায়ের সন্তান আছে, সেই বাবা আমার কাছে আমার মারে আসতে দেয়, আমার খবর না। তোর সন্তানের জন্য আলাদা ঘর, আলাদা সোফা, আলাদা খাট, আলাদা গাড়ি, সব দিলি, অথচ নাফরমানি করে বেড়ায়। আর এই বাচ্চাগুলো রাত্র 4টা বাজে উঠে খোদার কদমে কাঁদে, সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপতে থাকে। নিষ্পাপ বাচ্চা, 8 বছরের বাচ্চা, গুনাহ করতে জানে না, এদের খবর নিলি না। এই জন্য আমার নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী আমার ডাক দেয়া কয়, উম্মত, কয় যারা এতিমকে লালন পালন করবে, এতিমের খবর নিবে, আমি মোহাম্মদ ওয়াদা দিলাম, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মোহাম্মদের সাথে একই সাথে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।